পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। নতুন পে স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজ 16 আগস্ট একটু আগেই এরকম খবর ব্রেকিং নিউজ দিয়ে করছে। আমরা বিস্তারিত দেখব ভিতরে কী বলা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। রোববার 16 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এরই মধ্যে পে স্কেলের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করে রেখেছে সচিব কমিটি। দীর্ঘ 11 বছর নতুন কোনো বেতন কাঠামো না থাকায় দেশে প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন করাটা জনগণের জন্য কিছুটা কষ্টসাধ্য বা কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ক্রমান্বয়ে সাথে এটি জরুরি হয়ে পড়েছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ABM আব্দুস সাত্তার বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। এই সংকট থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। দেশে বিরাজমান গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকটের জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং বিগত সরকারের আমলে বিকল্প কোনো ব্যবস্থা না রাখাকে দায়ী করেন তিনি। সংকট কাটাতে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানান মুখ্য সচিব। এর আগে জানা গেছে, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি নবম পে স্কেলের প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে চলতি সপ্তাহে এটি মন্ত্রিসভায় বৈঠকে উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবিত কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে উচ্চ গ্রেডের চেয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন আনুপাতিক হারে বেশি বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে। খসড়া প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো হবে, দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হবে। চলতি বছরের জুলাই থেকে এর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে 28 সালের জানুয়ারির মধ্যে নতুন বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়ন শেষ করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। তবে পে স্কেল কত ধাপে কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভায়। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার পথে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দেওয়ায় তা নিরসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছিল সরকার। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর দাবি দেওয়া জানাবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে।